এবার আসছি যে এই ফাইলটা যে করব, এটা তো একটা এক্সেলের ফাইল। এই ফাইলটা সেভ করব কি করে? কারণ কম্পিউটারে কাজ করছি মানেই আমাদের ফাইলটাকে কোথাও রাখতে হবে। দেখো অ্যারোটা, মাউসের অ্যারোটা কোথায় নিয়ে গেলাম? ফাইল, সেখানে SAVE সেভ ক্লিক করলাম। এখানে অনেক অপশন দেখাচ্ছে, কম্পিউটারে ক্লিক করব। ওয়ান ড্রাইভে এখন ক্লিক করব না, কম্পিউটারে ক্লিক করলে এখানে ব্রাউজ দেখাচ্ছে, ব্রাউজে যাব। কোন লোকেশানে করব? বাঁদিকে ডেস্কটপ দেখাচ্ছে, ঠিক আছে, দিস পিসিতে ডেস্কটপ। এখানে নিউ ফোল্ডার দেখাচ্ছে, আমি নিউ ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। ক্লাস 8 নাম দিলাম ফোল্ডারটা। ফোল্ডার আর ফাইল কি এর আগেও ক্লাসে আলোচনা করেছি। ফোল্ডার আর ফাইল, সে ফোল্ডারটা তৈরি হলো। ওপেন, সেখানে গিয়ে ফাইলের নাম দেব। এখানটা ক্লিক করতে হবে, যেখানে অন্য নাম দিতে চাইলে AB1 নাম দিলাম ফাইলের, দিয়ে সেভ অপশানে ক্লিক করব। এটা গেল ফাইল তৈরি কী করে সেভ করবে। আর ফাইল সেভের শর্ট কি, মানে কিবোর্ডের সাহায্যে করতে গেলে Ctrl+S, কিবোর্ডের সাহায্যে ফাইল সেভ করতে হলে Ctrl+S। এটা বন্ধ করে দিলাম। এবার আমি আবার এক্সেল ফাইলটা খুলব। এখানে গিয়ে এক্সেল গেলে এই যে এক্সেলটা ওপেন হচ্ছে, ক্লিক করলাম। এখানে রিসেন্ট ফাইল দেখাচ্ছে, রিসেন্ট AB1। অথবা আমি যদি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলেও যাই, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করলাম। এটা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক শিট, এটা একটা ওয়ার্কশিট। এখানে গিয়ে ফাইলে ক্লিক করলে এখানে দেখো রাইট সাইডে এইমাত্র যে ফাইলটা করলাম AB1 দেখাচ্ছে। এটা ক্লিক করব, এই দেখো আগের যে ডেটাটা ছিল চলে এলো। এটা ফাইল ওপেন করা হলো।